নমস্কার বন্ধুরা, মনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ আজকের রেসিপি আজকে হচ্ছে থোর ঘন্ট। থোরের এই রেসিপিটা ভীষণ টেস্টি, গরম ভাতের সাথে একদম জমে যায়। আর আমি ভিডিওটা এত ছোট করে করার চেষ্টা করেছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়, তোমরা খুব চটজলদি দেখে রান্না করে নিতে পারো। কারণ এখন কারো এত সময় নেই এতক্ষণ ধরে দেখবে। তো প্রথমেই ওর ভিতরের যে মাছটা বের করে নিলাম। এরপরে সুতো কাটে, এখানে এই সুতোটাকে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। এরপর ছোটো ছোটো পিস করে নিচ্ছি। ছোটো ছোটো পিস করে নেওয়ার পরে এটা আমি ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে, কারণ এটা হাত দিয়েও চটকানো যায়। আর আমার কাছে যে একটা পেঁয়াজ ছোটো থেতো করার জন্য একটা যে আছে, ওটা দিয়েও আমি একটু থেতো ছোটো ছোটো পিস করে নেব। তো ছোটো দেখতে পাচ্ছ মোটামুটি কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে, খুব ছোটো করে কাটিনি আমি, এটা দিয়ে খুব ছোটো করে নিয়েছি। এরপরে ভালো করে চটকে নিলাম। চটকে নেওয়ার পরে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওটা গরম করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেল। আর এরপরে বাদামটাকে ভেজে তুলে রেখে দেব, এটাকে আমি লাস্টে দেব। আর নিয়ে নিয়েছি পাঁচফোড়ন আর গোটা জিরে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা এখানে কম দিচ্ছি, কারণ আমি এখানে কাশ্মীরি গুঁড়ো আর শুকনো গুঁড়ো মশলা লঙ্কাটা একটু বেশি দেব। তো এখানে আমি একটা দেড়টার মতো এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। ওই আমরা যেহেতু ওটা খুব মিহি করেছি তো ওর সাথে যাতে ম্যাচ খেয়ে যায়, তো এই জন্য আমি পেঁয়াজটাকে একদম ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটো বাটা, রসুন বাটা। ব্যাস ওটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এখানে ধনে পাউডার আর জিরের পাউডার আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো নিয়ে ভালোভাবে একটু জল দিয়ে একটু গুলে নিয়ে ওর পরে এটা দিয়ে দিলাম। আর যখনই তেল বেরিয়ে আসবে তখনই আমরা আলুটাকে দিয়ে দিলাম। ব্যাস আলুটা দেওয়ার পরে আমরা ভালোভাবে ভেজে নেব। ঠিক আলুটাও দেওয়ার পরে একটু তেল বেরিয়ে আসছে, তখনই আমরা দিয়ে দেব যে আমরা থোরটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওই থোরটা। থোর রান্না করতে গেলে কিন্তু কোনোরকম আমরা জল দিয়ে সেদ্ধ করছি না, কারণ এতেই ভালো টেস্ট হয়। যখন আমি যেটা করছি এটা মোটামুটি কম আঁচে ঢাকা দিয়ে আমি রান্না করছি, এতে সেদ্ধ হয়ে যাবে আর খুব একটা জল লাগবে না। তো এইভাবে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে রান্না করে নিচ্ছি। যখনই তেল বেরিয়ে আসছে, যখন থোরটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। আমি একটু জল দেওয়ার পরে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গরম মশলা ছড়িয়ে আর উপর থেকে নুন চিনি ছড়িয়ে মোটামুটি রেখে দেবো। তো আমি এখানে দিয়ে দিলাম একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিই ভাজতে। মোটামুটি আমরা একটু ঢাকা দিয়ে যখন রেখেছি তখনই সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিতে হবে। আর আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম ওই বাদামটা দিয়ে দিলাম। ওই বাদামটা দেওয়ার পরে আর ঘিটা দেওয়ার পরে একদম খুব দারুণ যে টেস্ট হয় আর গরম ভাতের সাথে পুরো জমে যায়। তো দেখলেই তো কত সহজে থোর রান্না হয়ে গেল। আর এটা গরম ভাতের সাথে একদম পুরো জমে যায়, রুটি পরোটা এর সাথেও খাওয়া যায়।